আপনার আইআরসিটিসি আইডি যদি ডিসেবল বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিভাবে আপনি সেটাকে আবার অ্যাক্টিভেট করবেন, তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো এটা সম্পূর্ণ নতুন পদ্ধতি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা ডিসেবল দেখাচ্ছে, তো এই আইডিটা আপনারও এরকম ডিসেবল বা ডিঅ্যাক্টিভেট যদি আপনার আইডি এরকম লেখা দেখায়, তো সেটাকে আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তাহলে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের পুরনো যে আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে আছে সেটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এই পদ্ধতিতে আপনারা যদি আবেদন করেন 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনার আইডি অ্যাক্টিভেট হয়ে যাবে, কখনো কখনো 1-2 দিনও হয়ে যায়। তো বন্ধুরা আমি অলরেডি আগে একটা এরকমভাবে করেছিলাম, আমি ডিসেবল যে আইডি ছিল সেটাকে আমি অ্যাক্টিভেট করিয়েছি মেসেজ করে। তো কীভাবে করিয়েছি তো সেই সম্পর্কে আমি আপনাদের এই সামনে দেখিয়ে দেবো। তো চলুন এটাকে আমি ক্লোজ করে দিই। তো সর্বপ্রথম আপনারা এই যে আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এইরকম পেজ খুলে চলে আসবে আপনাদের কাছে। তো আপনাদের যে আইডিটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেই আইডি থেকে একটা কমপ্লেন লঞ্চ করতে হবে। তো সেই আইডির যে ইমেল আইডি অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে আর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা দিয়ে আপনাকে সাবমিট করে লগ ইন হয়ে যেতে হবে। তো চলুন আমি এখন যে আইডিটা আমি করেছিলাম সেই আইডিটার ইমেল আইডি আর এই ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লগ ইন হয়ে যাচ্ছি। তো এখানে প্রথমে ইমেল আইডিটা দিয়ে দেবো, তারপরে এখানে আপনি ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটা দিলেই হবে, দুটো কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এখানে। আর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সাবমিটে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে। তো এইখানে আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিতে একটা কোড আসবে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এসেছে এক্ষুনি মেসেজটা, এরকম মেসেজ আসবে। এখানে এই যে কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আপনাকে ওখানে বসিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো চলুন আমি এখানে কোডটা বসিয়ে নিই। কোডটা বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। চলুন ভেরিফাই করে নিলাম, তারপরে এরকম পেজ লগ ইন হয়ে যাবে। তো এইখান থেকেই আপনাদেরকে কমপ্লেন করতে হবে। তো কীভাবে কমপ্লেন করবেন দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি যে কমপ্লেনটা করেছিলাম দেখিয়ে দিচ্ছি। এখানে কনসার্ন রাইজড এটিতে ক্লিক করলাম। আগে যে কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের আইডি আর এখানে দেখতে পাবেন কি এখানে টাইটেলে দেওয়া আছে প্রোফাইল রিলেটেড ইস্যু, ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট সাসপেন্ডেড। এখানে সিলেক্ট করেছিলাম আমি এটা টাইটেলটা। তারপরে ক্যাটাগরি এখানে প্রোফাইল রিলেটেড ইস্যু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে সাব ক্যাটাগরিতে ইউজার আইডি ডিঅ্যাক্টিভেটেড ব্লক স্ট্যাটাসে এখানে ক্লিক করলে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন এখানে ক্লিক করলেই। তো এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস। এখানে সামারিতে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে প্রোফাইল রিলেটেড ইস্যু সেম লেখা আসছে, সাব ক্যাটাগরি সেম লেখাটাই আসছে। এবারে টিকিট আইডিটা আপনি দেখতে পাবেন এখানে। আর এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন রিসলভড, মানে সলভড হয়ে গেছে, তাই সেইটা এখানে দেখাচ্ছে। তো এইটা এখানে স্ট্যাটাসে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আগে যে আইডিটা আমি আগে যে কমপ্লেনটা করেছিলাম। তারপরে এজেন্ট রেসপন্স, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা লিখেছিলাম এখানে হিন্দিতে আমি লিখেছিলাম মেরা ये आईडी बहुत दिनों से डीएक्टिवेट है, प्लीज़ सर জলদি সে অ্যাক্টিভেট করে দিজিয়ে। তো এইরকমভাবে আমি লিখেছিলাম, আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন। তো শুধু এইটা সিম্পল যে আইডি ডিঅ্যাক্টিভেট আছে আমি সেই আইডিটা আপনি যত তাড়াতাড়ি পারবেন চালু করে দেবেন, এই রকম ধরনের লিখে দিলেই হবে। বা আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে সেইভাবে আপনি সেই হিসাবে এটা লিখবেন, সেইভাবেই কমপ্লেনটা করবেন। তো এইটুকুটাই আমি লিখেছিলাম এখানে। তারপরে এখানে ওখান থেকে সঙ্গে সঙ্গে একটা মেসেজ এসেছিলো, ডিয়ার কাস্টমার we would like to এখানে দেখতে পাচ্ছেন we would like to inform you that we have forwarded the issue to the concerned department. You will receive a reply in this regard shortly. Thank you for participants and understanding. তো দেখতে পাচ্ছেন এইটা এখন সঙ্গে সঙ্গে এখানে এই মেসেজটা ওখান থেকে কিন্তু রিপ্লাই দিয়েছিল। তারপরে এখানে একদিন পরেই দেখতে পাবেন এইরকম মেসেজ আসলে। এটা আমি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগস্ট মাসের 1 তারিখে আমি এই মেসেজটা করেছিলাম। তো এটা কিছুদিন আগের করা, সেই পরের ভিডিওটা আমি করছি পরে। তারপরে দেখতে পাচ্ছি এটা 2 তারিখে আগস্টের 2 তারিখে কিন্তু এখানে রিসলভের মেসেজ এসে গেছে। দেখতে পাচ্ছি ডিয়ার কাস্টমার ইউর আইডি হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, ইউ আর অ্যাডভাইজ টু কিপ ইউর প্রোফাইল ইনফরমেশন সাচ অ্যাজ অ্যাড্রেস মোবাইল নম্বর ইমেল আইডি ইটিসি অলওয়েজ আপডেটেড। তো এখানে সমস্ত কিছু আপডেট রাখতে বলছে, মোবাইল নাম্বার টাম্বার সমস্ত কিছু যখন যা আপডেটের প্রয়োজন হবে। তো এই হচ্ছে মেসেজ। তো এইরকম মেসেজ এসে গিয়েছিলো তার একদিন পরেই। তারপরেই আমি লগ ইন করে দেখছিলাম চেক করে, তারপরেই কিন্তু আইডিটা লগ ইন হয়ে গেছিলো। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদেরকে কমপ্লেনটা করতে হবে। তো কমপ্লেনটা এবারে কীভাবে করবেন তো সেটাও আমি দেখিয়ে দেবো। তো আমি আগে যে করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে কিন্তু কমপ্লেন করলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এইবারে যে আপনারা কমপ্লেন করবেন এখানে দেখতে পাচ্ছেন ই কোয়ারি, এটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে চুজ ক্যাটাগরি, এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এতগুলো অপশান আছে, রিফান্ডেড, প্রোফাইল রিলেটেড ইস্যু, ওয়েবসাইট মোবাইল অ্যাপ রিলেটেড ইস্যু, এনি আদার্স ইস্যু। তো এই এতগুলো অপশানের মধ্যে আপনার যেটা হবে সেইটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে যেহেতু ডিঅ্যাক্টিভেট তাই প্রোফাইল রিলেটেড ইস্যু এইটাতে সিলেক্ট করে নেবেন যদি আইডি ডিঅ্যাক্টিভেট
বা অন্য কিছু প্রবলেম থাকে প্রোফাইল রিলেটেড। আর এখানে দেখতে পাচ্ছেন চুজ সাব ক্যাটাগরি, এখানে ফরগেট ইউজার আইডি, ফরগেট পাসওয়ার্ড, ফরগেট ডিঅ্যাক্টিভেট ইউজার আইডি, ডিঅ্যাক্টিভেট সাসপেন্ডেড, ওটিপি ইস্যু উইথ মোবাইল, ওটিপি ইস্যু উইথ ইমেল আইডি। তো এখানে ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট অর সাসপেন্ডেড এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নিচে এরকম মেসেজ আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ পার আওয়ার রেকর্ড ইউর ইউজার আইডি হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো এখানে এই যে অ্যাক্টিভেট দেখাচ্ছে, তার মানে আমার এই যে ইউজার আইডিটা অ্যাক্টিভেট আছে, যে কারণে এটা আসছে। যদি আপনার অ্যাক্টিভেট না থাকে তাহলে এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট এরকম লেখা আসবে, বা অন্য কিছু সমস্যা থাকলে সেরকম লেখা আসবে। তো এখানে আমার অ্যাক্টিভেট আছে তাই লেখাটা আসছে। তো এখানে আপনারা এরকম যখন ডিঅ্যাক্টিভেট লেখাটা আসবে তারপরে কিন্তু আপনি এইদিকে চলে আসবেন, এখানে রাইজ এ কনসার্ন এইটার উপরে ক্লিক করে দিয়ে আপনাদের কিন্তু এখানে কমপ্লেনটা করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রিলেটেড, এখানে আমি একটা আপলোড করেছিলাম। তো এই আপনারাও এটা স্ক্রিনশট নিয়ে নেবেন, যেটা প্রথমেই যে আসছে লেখাটা ডিঅ্যাক্টিভেট বা যা আছে সাসপেন্ডেড, সেটা আপলোড করে দেবেন। তো এখানে ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশানে কিন্তু আপনাদেরকে ওইটা লিখতে হবে যেটা আমি লিখেছিলাম। তো যেটা লিখেছিলাম তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি আগেই। তো সেই লেখাটা আপনি এখানে সেরকম আপনার মতো করে কোনো আলাদাভাবে লিখতে পারেন, বা ওইটাও আপনি এখানে লিখে দিতে পারেন। তো শুধুমাত্র এই কাজটা আপনাদেরকে করতে হবে। এখানে হচ্ছে প্রোফাইল রিলেটেড ইস্যুটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে ইউজার আইডি ডিঅ্যাক্টিভেট সাসপেন্ডেড এখান থেকে একটা অপশান আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে এই যে কমপ্লেনটা আপনি লঞ্চ করে দিয়ে আপনি 2-3 দিন অপেক্ষা করে দেখবেন আপনার যে আইডিটা অলরেডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে।